নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কবে ঠাকুর আমাদের জনজীবনের যে বিশেষ দুর্বলতা একদম সহজ ভাষায় বলে গেছেন, সেই কথাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কামিনী কাঞ্চনে দাসত্ব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আগে অত আসতে এখন আসো না কেন? বিজয়: এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ: কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা চলে যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব। স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজেই নিজে গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম শাড়ি। এ গল্প তো সবাই জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোকে যা বলবে তাই ফলবে। তিনি ভাবতে লাগলেন, এরা যে সিদ্ধ হলো, তাহলে যেদিকে যাবে সেই দিকে ভয়, কেননা লোক যদি না জেনে অপরাধ করে তাহলে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল হুঁশ নাই। আবার ভাঁটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র মধ্যে প্রত্যেকের সেবাদাসী থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। বিজয়ের প্রতি, তোমরা নিজে নিজে তো দেখেছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমানবোধ, অত দাসত্বের যন্ত্রণা। ঠাকুর বহু সহজ ভাষায়, খুব একদম কি বলি, একদম জলবৎ তরলভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই যে লাস্ট, এই যে মডার্ন আমাদের এত ভোগী সমাজ হয়ে উঠেছে, সেই ভোগী সমাজের কি তার ফলশ্রুতি। তখন মানুষ নিজের স্বাধীনতা হারাচ্ছে, কারণ কোথাও গিয়ে সে সেই ভোগকে পাওয়ার জন্য তাকে দাসত্ব করতে হচ্ছে, তাকে টাকার জন্য দাসত্ব করতে হচ্ছে, সে তার ভোগের জন্য দাসত্ব করতে হয়েছে। যখন সমস্ত কিছু একটা মডারেট লেভেলে থাকে তখন কিন্তু তার জন্য দাসত্বের প্রয়োজন হয় না। নিড যখন গ্রিডে পরিণত হয়ে যায় তখনই কিন্তু মানুষকে দাসত্ব করতে হয়, সেটা যে কোনো গ্রিডই হতে পারে। তো ঠাকুরের এই কথা স্মরণ করে আজকের এই পাঠ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন, এবং বিশ্বশান্তির জন্য সবাই মিলে আমরা একসঙ্গে প্রার্থনা করব। ধন্যবাদ। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।